দোয়েলের বিয়ের দিন সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আর ওদের কিছু নিয়ম আছে, সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা ওইদিকে যান। ওইদিকে যান, একদম ওইদিকে, এইদিকে কিছুই হবে না। আপনি একটু উপরে উঠে দাঁড়ান। একদম টাকটা যেন শেষ হয়, টাক পর্যন্ত ভোলা না হয়ে গেলে তো এখন ফোন করে ভালোবাসা ভালো চান করে তারপর জল কাটতেছি, আগে চানটা করবো সাজানোর 1001 টাকা জল ডুবাতে নাম কাটবে আর ডুববে না না, আর একটু জোর করে কাটো। দেখ দোকানে নাই, ভালোই লাগছে কাজলটা। হ্যাঁ গোটাই হয়ে যাবে। আমার কাপড়টা মুছে দাও তুমি একটু, তোমার জামা কাপড় দিবে বলছি ভালো মুছতে। আমার হাতে জলটা ভালো করে ঝাড়বে না। ও ভাবনা সিন্দুরি তো দিচ্ছে, ভালোই আছে দেখ, এরপরে যে আরো কিছু করবে না। ফোনে করতে বলছি ফোনে বলে বল না, বুঝতে পারলে কথা বলছিল না। না ও সব ফালতু কথা করে বলতে নাই, অন্যায় কথা। ও বটে এই কাটতে গেলে তো জোরেই কাটতে হবে, কাজ আমার যাও তাই বললে হবে। তবে জলে এটা লাগান না তাই দে, এদের মানে 7 বার কাটলো তা মেরে জল করে দাও। ওই যেতে করবি সুপার কিন্তু ভালো লয়।
বাস বাস এই লাইন এক লাইন দাও দেখুন এই লোকগুলো সত্যি এটা পরিষ্কার করতেই হবে। যা কিভাবে কমিটি না এখন এদিকে এদিকে সবাই এদিকে সবাই এদিকে 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 ভাই এদিকে এদিকে আস্তে আস্তে আমরা চলে এসেছি দোয়েলের শ্বশুর বাড়ির সামনে। এই হচ্ছে সেই জামাই যার সাথে দোয়েলের বিয়ে হবে, আসলে পাড়াতেই, তাই ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। ও দাঁড়িয়েছিল তো ওকে টেনেও নাচানো হলো। বেচারা জামাই যে যেরকম পেরেছে সে সেরকমভাবে নাচিয়ে দিল, ভালোই লাগছিল। চলে এসেছি আমরা রাত্রে লজে, যেখানে দোয়েলের বিয়ের অনুষ্ঠানটা হবে। দোয়েল ব্যস্ত ছিল ফটোশ্যুট করতে, তাই আমরা চলে গেলাম স্টলে, যেখানে ছিল দই বড়া, চিলি বেবিকর্ন, পকোড়া, কফি, সবগুলো একটু একটু টেস্ট করতে চলে গেলাম আমরা, আর জিলেপি। এই যে দোয়েল, খুব সুন্দর লাগছে, বেচারি ফটো তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছে। বিয়ের রাতের ভিডিও আমি আর কমপ্লিট করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপের জন্য আমি ঘর চলে এসেছিলাম। এটা বিয়ের পরের দিন সকালে লজ থেকে যখন দোয়েল ঘরে আসে, এখান থেকে ওর বিদায় অনুষ্ঠান হবে। যেহেতু শ্বশুরবাড়ি পাড়াতেই, তাই কাছেই থাকবে, কিন্তু তাও খুব মনটা খারাপ করছিল, কারণ ও একবারে আমাদের মেয়ের মতন, একসঙ্গে বসা থাকা বন্ধুর মতন, মেয়ের মতন। সে সত্যি চলে যাওয়াতে আমাদের খুবই খারাপ লাগছিল। একটা আশ্বাস যে ও পাড়াতেই আছে, তাই যখন তখন ওর সাথে দেখা করা যাবে।